কামরূপ কামাখ্যা নারী শাসিত জাদুর ভূখণ্ড। আসলে কি জাদুমন্ত্রের দেশ? রহস্যময় জাদুমন্ত্র আর ঘন অরণ্যের দেশ কামরূপ কামাখ্যা। কোনো পুরুষ সেখানে একবার গেলে তার ফিরে আসা কঠিন। যৌবনবতী নারীদের রাজত্ব চলে এখানে। পুরুষদের জাদু করে কৃতদাস করে রাখে এই যৌবনবতীরাই। এছাড়াও সেখানে আছে বিশাল সিংহ, যার ডাকে ফেটে চৌচির হয়ে যায় পুরুষের অন্ডকোষ। দুর্গম পথ পাড়ি দিয়ে সেখানে যেতে হয়। যে ফিরে আসতে পারে সে হয় জাদুকর। অনেক অসাধ্যকে সে করতে পারে সাধন। কামরূপ কামাখ্যা সম্পর্কে এমন অনেক তথ্যই হয়তো আপনি শুনেছেন রাস্তার পাশে কোনো ক্যানভাসের মুখ থেকে। আপনি হয়তো কখনো প্রচণ্ড ভীত হয়েছেন, আবার কখনো প্রচণ্ড আগ্রহ নিয়ে বিরামহীন শুনে গেছেন সেসব কাহিনী। বন্ধুদের সঙ্গে আড্ডায়ও স্থান করে নিয়েছে এই রহস্যময় জাদুটুনার জগৎ। আসামের কামরূপ জেলার নীলকণ্ঠ পাহাড়ের চূড়ায় এক প্রাচীন মন্দিরের সন্ধান মেলে। এই প্রাচীন মন্দিরটি কামাখ্যা দেবীর মন্দির নামে পরিচিত। আসামের গুয়াহাটি স্টেশন থেকে পাহাড়ি এক রাস্তা ধরে যেতে হয় সেখানে। কামরূপ কামাখ্যার আশেপাশের অরণ্য আর নির্জন পথে নাকি ঘুরে বেড়ায় ভালো মন্দ আত্মারা। সেখানেই লুকানো তাবৎ রহস্য, রোমাঞ্চ আর গল্পগাথা। হিন্দু দেবীর কামাখ্যার মন্দিরটি 51 শক্তিপীঠের অন্যতম। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দিরও আছে। এই মন্দিরগুলিতে 10 মহাবিদ্যা অর্থাৎ ভুবনেশ্বরী, বগলামুখী, ছিন্নমস্তা, ত্রিপুরা সুন্দরী, তারা, কালী, ভৈরবী, ধূমাবতী, মাতঙ্গী ও কমলা এই 10 দেবীর মন্দির রয়েছে। এদের মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী ও কমলা প্রধান মন্দিরে পূজিত হন। অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দির আছে। হিন্দুদের বিশেষত তন্ত্র সাধকদের কাছে এই মন্দির একটি পবিত্র তীর্থ। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ ও 3টি মণ্ডপ। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। এটি ছোট ও অন্ধকারাচ্ছন্ন। সরু সরু খাড়ায় সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছতে হয়। ভিতরে ঢালু পাথরে একটি খণ্ড আছে, যেটি জুনি আকৃতি বিশিষ্ট। এটি প্রায় 10 ইঞ্চি গভীর একটি গর্ত। একটি ভূগর্ভস্থ প্রস্রবের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি থাকে। এই গর্তটি দেবী কামাখ্যা নামে পূজিত এবং দেবীর পীঠ হিসেবে প্রসিদ্ধ। কামাখ্যা মন্দির চত্বরে অন্যান্য মন্দিরগুলিতে একই রকম জুনি আকৃতি বিশিষ্ট পাথর দেখা যায়, যা ভূগর্ভস্থ প্রস্রবের জল দ্বারা পূর্ণ থাকে। প্রতি বছর গ্রীষ্মকালে অম্বুবাচী মেলার সময় কামাখ্যা দেবী ঋতুমতী হওয়ার ঘটনাকে উদযাপন করা হয়। এ সময় মূল গর্ভগৃহের প্রস্রবের জল আয়রন অক্সাইডের প্রভাবে লাল হয়ে থাকে, ফলে এটিকে ঋতুস্রাবের মতো দেখতে হয়। ডিয়ার ভিউয়ার্স, ডার্টি ওয়ার্ডস এই চ্যানেলের সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আর যে কাজটি করতে অবশ্যই ভুলবেন না, আমার এই ইউটিউব চ্যানেল ডার্টি ওয়ার্ডসকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন।